গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 5টা। 5টা এখনো বাজে নেই, 4:53 বাজে। এখন আমরা এই হোটেলটা ছাড়বো। এই হোটেলটা থেকে চেক আউট করে আমরা যাব এখন এর্নাকুলামে। এখান থেকে আমাদের ট্রেন আছে। বেসিক্যালি আজকে আমাদের মুন্নার ভিজিট হবে। দিনটা ছিল কেরালাতে আমাদের সেকেন্ড দিন। সেদিন আমাদের মুন্নারে যাওয়ার কথা, এই জন্য সকাল সকাল উঠে পড়েছিলাম। একদম আর্লি মর্নিংয়ে ট্রেন ছিল সকাল 6:30টায় ভারকালা শিবগিরি স্টেশন থেকে। আমরা এখানে আসার আগে দেখেছিলাম যে ভারকালা থেকে মুন্নার গাড়িতে করে যাওয়া যায় কিনা। তো দেখলাম যে সেখানে ক্যাবের ফেয়ারটা যেরকম বেশি, সেরকম ডিস্টেন্সটা মানে সময়টা অনেকটা বেশি লাগবে। तो আমি আমার হাজবেন্ডকে বললাম, চলিয়ে ভাই কুছ और রাস্তা ढूंढिए, हम कुछ और तरीके से जाएंगे। তো সেই মতোই আর কি ট্রেনের টিকিট কাটা হয়েছিল। পর্যন্ত পাহাড় আর সমুদ্র মিলে অনেক জায়গাতে আমরা ঘুরছি। কোনো নতুন জায়গায় যাওয়ার আগে আমি সবসময় গুগলে সার্চ করি সেই জায়গাটার বিষয়ে, সমস্ত কিছু একটু দেখে নেওয়ার, জানার বা বোঝার চেষ্টা করি। জানি না কেরালাতে মুন্নার ভিজিট করার, কেরালা আসার আগে মুন্নারে যাওয়ার সময় আমি কোনো রকম কোনো মানে গুগল সার্চ করে দেখিনি বা দেখেছিলাম কিনা আদৌ সেটা আমার মনে নেই। মুন্নারে এতটা ঠান্ডা ছিল আর আমরা কোনো রকম কোনো ঠান্ডার জামা কাপড় নিয়ে যাইনি। সেপ্টেম্বর মাস ছিল, আমাদের একদমই আইডিয়া ছিল না যে মুন্নারে ওই সময় এতটা ঠান্ডা থাকবে। হিল এরিয়া আমরা জানি যে ঠান্ডা থাকবে, কিন্তু এতটা ঠান্ডা থাকবে সেটা মানে পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল আমাদের। ভালো মতো এই জন্য কোনো রকম কোনো ভিডিও ক্লিপ, কোনো ফটো নিতে পারিনি। আমি জানি না এই ভিডিওটা কয়জনের ভালো লাগবে, কারণ এই ভিডিওটা আমি যখন নিজে এডিট করছিলাম আমার নিজেরই ভালো লাগেনি। কারণ আমার মনে হচ্ছিল এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যেত, আরও অনেক কিছু দেখানো যেত, কিন্তু যেটা আমি ওই সিচুয়েশনের জন্য আমি ভিডিও করতে পারিনি। ঠান্ডাতে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আর জার্নিটা এতটা জার্নি, তোমরা যদি মুন্নার আসো অবশ্যই প্রিপেয়ার হয়ে আসবে। আর আমাদের আরও একটা ভুল হয়েছে, মুন্নারে আমাদের আরও একদিন স্টে করা উচিত ছিল, যেটা আমরা করিনি। যদি তোমরা কেউ আসো অবশ্যই মুন্নারে ভিজিট করার জন্য হাতে 2 দিন সময় নিয়ে আসবে, নাহলে সব সাইট সিনও কমপ্লিট হবে না। আর অবশ্যই ঠান্ডার জামা কাপড় ক্যারি করবে, যেই সিজনেই আসো না কেন। আমরা সেপ্টেম্বরে গেছিলাম, যেরকম ওয়েদার মেঘলা ছিল সেরকম ঠান্ডা ছিল। আর সেই কারণেই ভালো মতো না কোনো ফটো তোলা হয়েছে, না কোনো রকম কোনো ভালো ভিডিও নেওয়া হয়েছিল। তো যাই হোক, যেটুকু পারছি, যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছিল সেইটুকু এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। এক কথাতে যতই যাই হোক সব কিছু যদি এক সাইডে সরিয়ে রাখি, মুন্নার জায়গাটা অত্যাধিক সুন্দর, আমার ভালো লাগছে। তোমরা মুন্নার আসতে হলে এই জিনিসগুলো প্রিপেয়ার হয়ে আসবে। এটা হচ্ছিল ইকো পয়েন্ট, এখানেই আমরা কয়েকটা ফটো তুলেছিলাম, ফটোগ্রাফার তুলে দিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কেরালার নতুন ব্লগ নিয়ে দেখা হবে।